আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রামীণ রান্না বান্না। চলো দেখা যাক গ্রামের মানুষের কেমন করে রান্না বান্না করে। প্রথমে মাছটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখানে আমাদের গ্রামে মাছটা অনেক সুন্দর করে ধোয়া হয় এবং কষলে কষলে মাছটা ধোয়া হয়। যত ধোবে আমার কাছে মনে হয় তত মাছের টেস্ট বাড়ে, কারণ মাছ ধোয়ার উপরে নির্ভর করে মাছটা কতটা রান্না ভালো হবে। চুলাতে প্রথমে একটা কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, তাতে দেওয়া হয়েছে সামান্য পরিমাণ পানি। তার ভিতরে দেওয়া হয়েছে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে চুলাতে দেওয়া হয়েছে সব মশলাগুলো দিয়ে। এখানে এখন দেওয়া হবে পরিমাণ মতো সয়াবিন তেল। মাটির চুলায় রান্না হচ্ছে, রান্নাটা করছে আমার মা। এক একজনের রান্নার কোয়ালিটি আসলে এক এক রকম। আমাদের এখানে সাধারণত মানুষ এরকম রান্না করে থাকে। আপনাদের কাছে হয়তো বা কারো কাছে কমন রান্না এবং অনেকের কাছে ভিন্ন ধরনের রান্নাও মনে হতে পারে, তবে এরকম রান্না আমার কাছে খুবই ভালো লাগে। এখন দিয়ে দেওয়া হলো ধুয়ে রাখা মাছের মাথা দিয়ে এখানে লাইয়ের ঘন্ট করা হবে। মাছটা দিয়ে এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মাথাটা ভালো করে ঝোলের সাথে মেশাবো এবং ভালো করে কষানোর পরে এখানে সবজি অ্যাড করে দেব, নাড়াচাড়া করে নেবে এবং মাছটা ভালো করে কষাবো যাতে মাছের মাথাটা মানে ভাঙা হবে। মাছটা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব ধুয়ে রাখা লাউ, কচি লাউ দিয়ে আজকে হচ্ছে মাছের মাথা রান্না। ভালো করে লাউটা দিয়ে মাছের মাথার সাথে কষিয়ে নেব। লাউটা আমার কষানো হয়ে গিয়েছে। যত ভালো করে কষাবো তত তরকারি টেস্ট ভালো হবে। লাউটা আমার কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। লাউ রান্নাটা আসলে গরম রান্না খাওয়ার চেয়ে শীতের ভিতরে ঠান্ডা তরকারিটাই বেশি ভালো লাগে। এখন এখানে অ্যাড করব জিরা বাটাটা পরে দেওয়া হয়, তরকারি সুন্দর একটা স্মেল আসে এবং তরকারি টেস্ট আরো বেড়ে যায়। লাউ রান্নাটা নামিয়ে রেখে দিলাম। এখন কড়াইতে দিয়ে দেব বার্গার বা তেলানি, যেটাই বলুন না কেন। তো লাউ বার্গার করার জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। ভাজার পরের ভিতরে দিয়ে দিলাম রান্না করা লাউটা। এতে কি হয়, লাউ সুন্দর একটা স্মেল আসে এবং তরকারির টেস্টটা অনেক ভালো আসে। লাউ রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন দিয়ে দিয়েছি কড়াই, চুলাতে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে করব রুই মাছের ঝোল, সবজি দিয়ে রান্না করা হবে। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ, পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিলাম ধুয়ে রাখা মাছগুলো দিয়ে মাছটা কষানোর জন্য দিয়ে দিলাম পানি, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, দিয়ে মাছের সাথে ভালোভাবে মেশাবো। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, সবগুলো মশলা দিয়ে মাছের সাথে ভালোভাবে মেশাবো। আমরা যেমন শহরে সাধারণত অনেক গুছিয়ে রান্না বান্না করি, গ্রামে দেখা যায় একটা তরকারি করছে আর একটা তরকারির জন্য আবার প্রস্তুতি নিচ্ছে। তারপরে গ্রামের রান্নাগুলো অনেক ভালো লাগে। মাছটা আমার কষানো হয়ে গিয়েছে। মাছটা এখন আমি একটা বাটিতে তুলে নেব।
এই যে লাকড়িগুলো দেখতে পাচ্ছেন, এই লাকড়ি দিয়ে সাধারণত রান্না হচ্ছে, লাকড়ি বা খড়ি যেটাই বলুন না কেন, আমাদের এখানে সবাই এটাকে খড়ি বলে থাকে। গ্রামের আসলে জিনিসগুলো দেখলেই খুবই ভালো লাগে, মনের একটা শান্তি পাওয়া যায়। তো আমার এই পর্যায়ে মাছটা কষানো হয়ে গিয়েছে, একটা বাটিতে তুলে রাখবো। এখন এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সবজিগুলো। একদম টাটকা ফুলকপি, বেগুন, সিম, আলু সবজি দিয়ে মাছটা রান্না করবে। এই সবজিগুলো আমার মেয়েরা খুবই পছন্দ করে এবং আমারও খুবই ঝোলে তরকারি অনেক পছন্দ এবং স্বাস্থ্যসম্মত একটা খাবার। শীত মানে প্রচুর সবজি খাওয়া। তো সবজিগুলো ভালোভাবে কষিয়ে নেবে এবং মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলো কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আপনারা যদি গ্রামের রান্না বান্না আরো দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং কমেন্টসে আমাকে জানাবেন। সবজিগুলো আমার কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। দিয়ে দিলাম কষিয়ে রাখা মাছগুলো এবং পরিমাণ মতো জিরা বাটা। জিরা বাটাটা পরে দেয় কি জন্য, জিরা বাটাটা এই সময় অ্যাড করলে তরকারিটা সুন্দর একটা স্মেল এবং অনেক সুস্বাদু হয়। ধন্যবাদ সবাইকে।